थाल लइल बाटी लइल जेटा खावा देखि ठीक है। नमस्कार आमी देविका केमन आछो सबाई आशा करछि ईश्वरेर कृपाय सबाई भालो आछो सुस्थ आछो। नतुन आरेकटा दिन शुरू करछि तोमादेर सबार भालोबासा निये। घुम थेके उठेछि बरेर ढाके घुम भांगार पर देखलाम जे उनी मुदिखानार दोकानेर जा जिनिसपत्र प्रयोजन पड़े मासिक बाजार सेटा निये आसा हयेछे। ताई एसे बसेछि संगे संगे लिस्ट अनुयायी चेक करे नेওয়া হচ্ছে तार कारण किछु जिनिस जदि दोकाने छुटे जाए ताहले किन्तु उनारा माने आबार गिये बोलले दिये देबे। ताई ओगुलो एकटुखानि संगे संगे चेक करे नेওয়া हलो। तारपर आमरा नीचे बसे কিছুক্ষণ গল্প করে নিলাম। আগের দিন রাত্রিবেলা কিছুটা কাজ গুছিয়ে নিয়েছিলাম, মানে ওই রান্নাঘরটা মুছে টুছে রেখেছিলাম। বছরের শেষে নিরামিষ খাওয়া দাওয়া দিয়েই বছরটা শেষ হয়েছে, আবার শুরুও হয়েছে। তাই আজকে একটুখানি ভালো মন্দ কিছু রান্নার চেষ্টা করব। আমার মোবাইলের স্টোরেজ এত ফুল ছিল তাই আর আমি কোনো ধরনের ভিডিও শ্যুট করতে পারিনি। মানে বছরের শুরুবারটা কেমন হলো, যেমন পয়লা বৈশাখের আমের ডাল তেতো এইসব খেতে হয়, আমি কোনো কিছুই শ্যুট করতে পারিনি। যাই হোক, আজকে ভাবছি একটু ভালো কিছু রান্না করব। তো এইখানে দেখো সকাল সকাল বর মুদিখানার জিনিস নিয়ে এসেছে, তখন না নতুন একটা ফ্লেভারের মানে নতুন নাকি পেকিং করা আচার নিয়ে এসেছে, সেটা আগে কখনো নিয়ে আসেনি। তো জিনিসপত্রগুলো এক সাইড করে রেখেছি, কিছুক্ষণ পর গুছিয়ে রাখবো। তারপর আমি করে নিয়েছি 1 কাপ চা, সঙ্গে ছিল ড্রাই কেক। চা খাওয়া কমপ্লিট করার পর সঙ্গে সঙ্গে চলে এসেছি। মনে হলো যে একটুখানি বিরিয়ানির চাল ভিজিয়ে রাখি, আলাদা করে বড় চাল নিয়েও এসেছিল। তো সকালবেলা বলেছিল যে চিকেন বিরিয়ানি করবে কি, তো আমি বললাম যে না করবো না। তো বলছে আন্ডা বিরিয়ানি করে নাও। তো সেই অনুযায়ী একে আমি চালটা ভিজিয়ে নিচ্ছি এখানে। তো দুজন মানুষ, কিন্তু আমি বেশ ভালোবাসি বিরিয়ানিটা। তো দেখা যাক কি হয় কি না হয়। তারপর আমি কিছু কাজকর্ম আছে সেগুলো ঝটপট করে গুছিয়ে নেব, আর তারপর যাবো আগে রান্নাবান্নার প্রিপারেশনে। চাল ভিজাতে ভিজাতে আবার ভাবছি যে আমি তো চালটা ভিজিয়ে রাখছি, বিরিয়ানির প্রিপারেশন আন্ডা বিরিয়ানি করলেও যা মেহনত লাগবে, চিকেন বিরিয়ানি করলেও সেই মেহনতই লাগবে। তো কি করব বুঝতে পারছি না, দেখা যাক কী করি। না হয় বলবো যদি দোকান খোলা থাকে তাহলে চিকেন নিয়ে আসার জন্য। সপ্তাহখানেক আগে আমি অনলাইন থেকে একটা ডিমের ট্রে অর্ডার দিয়েছিলাম, যেটা আমার বেশ ভালোই লেগেছে, খুব সুন্দরই এসেছে। তবে এই সপ্তাহখানেক পর খুলে আমি আজকে ডিম রাখতে গিয়ে দেখছি কি ট্রেটা ছোটো পড়ে গেছে। মানে কিছু কোনোভাবে ম্যানেজ করতে পারছি না। এবার এক এক করে ডিমগুলো রেখে দিচ্ছি, আর কন্টেনারের মুখটা লাগাতে একটুখানি কষ্ট হচ্ছে। তারপর যখন ডিম রেখেছি তখন দেখছি কি দুটো কৌটো একটার উপরে আরেকটা কোনোভাবেই লাগছে না, কারণ ডিমের সাইজগুলো অনেক বড়। এখন আমি রাখবো তো বড় সাইজেরই ডিম, তাই না, মুরগির ডিম, আলের ডিম তো আর রাখবো না। তো একটুখানি খারাপ হয়ে গেছে, মনটা খারাপই হয়ে গেছে। তারপরেও ঠিক আছে, কারণ বাইরে ডিম রাখতে গেলে অনেকটা অসুবিধে হয়। সকালবেলা যে আচারের প্যাকেটটা নিয়ে এসেছিলো এইটাই ছিল কন্টেনারটা। বাকি এবার রেশন পাতিগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার এক এক করে দেখে নেব কি কোথায় রাখবো, কিভাবে রাখবো, সুন্দর করে গুছিয়ে রাখবো। যেগুলো মশলার কৌটো খালি হয়ে আছে সেগুলো ফিল করে নেব। তো এখানে দেখো একটা কন্টেনার খালি হয়ে গিয়েছিলো, মানে চিনি বাড়ন্ত হয়ে গিয়েছিল ঘরে। তবে আসলে আজকাল তো আমরা গুড়ের চাটাই বেশি পছন্দ করছি। তারপরও নিয়ে এসেছে পাপাইকে মাঝে মধ্যে ওই যে দুধের মধ্যে মিক্স করে দিই, তো সেইটার জন্য। তার সঙ্গে গুঁড়ো নিয়ে এসেছে, ঘরে গুড় রাখা আছে, তারপরে নিয়ে এসেছে। অসুবিধা নেই, নষ্ট হবে না। গরম পড়ার পর কি হয় বলো তো, সবচেয়ে বেশি আমার বর খেতে যেটা ভালোবাসে হলো কলা দিয়ে দই আর গুড় দিয়ে ভাত মেখে। পাপাইও খেয়ে নেয়, কারণ ওটা খেতে মিষ্টি মিষ্টি লাগে, তো সোনা পাপাকে ওটা খাওয়াতে পারি। আমার আবার কোনো মিষ্টি খাবার সেই রকম ভালো লাগে না। আমার দই দিয়ে ঘরে লস্যি করে খেতে ভালো লাগে। তাছাড়া দই দিয়ে নানান ধরনের রান্নাবান্নায় ব্যবহার করতে ভালো লাগে। দইটা রাইতা করে খেতে ভালো লাগে, এইসবই ভালো লাগে। ওই চিনি দিয়ে দই আমার একদমই ভালো লাগে না, কারণ মিষ্টি খাবার আমি খেতে পারি না। তো কিছু কিছু জিনিস মানে কন্টেনার খালি হয়ে গিয়েছিলো, সেগুলো রিফিল করে জায়গা মতো তুলে রেখে দিচ্ছি। আর এবার চলে যাবো সিধা রান্নার প্রিপারেশনে। জলটা বসিয়ে দিয়েছিলাম, বেশ খানিকক্ষণ হয়েছে। এবার একটুখানি খাড়া মশলা দিয়ে দিলাম, মানে ওই এলাইচি, দারচিনি, তেজপাতা আর সাদা তেলও দিয়ে দিয়েছি। আর এবার ভিজিয়ে রাখা চালটাও দিয়ে দিলাম।
আমি সংসারে কাজ সারছিলাম, বর দেখলাম ঘুমিয়ে পড়লো। তারপর ডেকে তুলে বললাম, তুমি এক কাজ করো, চিকেনই নিয়ে আসো। তার কারণ আমি এইদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছি ধীরে ধীরে, আর যেহেতু সব কিছু করছি রান্নার প্রিপারেশন, তার মধ্যে চিকেন হলেই বোধহয় ভালো হয়। তো ও গিয়ে পেয়েও গেছে, নিয়ে এসেছে চিকেন। এবার আমি চিকেনটা ধুয়ে নিচ্ছি, আর ওইদিকে ভাতের চালটা তো মানে বসিয়ে দিয়েছি। বেরেস্তা করার জন্য এখানে পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আজকে আসলে ছিল বরের ছুটি, তবে হ্যাঁ দুপুরবেলায় রান্নার ঝঞ্ঝটটা আমার একদমই ভালো লাগে না, কারণ ওইটা আমার হাত মানে অভ্যেস থেকে বেরিয়ে চলে গেছে। তার কারণ হচ্ছে সকালে রান্নাবান্না করি, আবার বিকেলবেলা, দুপুরে একটুখানি ঝামেলা ঝামেলা মনে হয়। তবে মাঝে মধ্যে করা যায়, বলো ভালোই লাগছে। আজকে রান্নাবান্না করতে বেশ ভালো লাগছে, কিছু একটুখানি স্পেশাল হচ্ছে। বিশেষ করে বিরিয়ানি আমার খুবই পছন্দ। তবে সেই রকম যেহেতু আমরা দুজনের সংসার, তার মধ্যে একজন খায় আর একজন সেই রকম পছন্দ করে না, তাই আর করি না। মানে আমার বর আগে রাজ্যে খেতে অতটাও পছন্দ করে না যতটা আমি করি। বেরেস্তার পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, তারপর তুলে নিয়ে ওইখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজতে। কারণ আলুগুলো ভাজে নিলেই মানে বেশি ভালো লাগে। তো আলু ভাজার মধ্যে একটুখানি হলুদ দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া করে একটুখানি লাল লাল করে তুলে নেব। ততক্ষণে বর আবার নিয়ে এসেছে, এইটা ছিল প্রসাদ। এইখানে সবাই জ্বালা দেবী গিয়েছে। আমরা যে মহল্লাটাতে থাকি এখানে কিন্তু অনেকেই মানে বেশিরভাগ মানুষজন রাজস্থানী। আমরা যে বিল্ডিংটাতে থাকি ওই বিল্ডিংয়ের মালিকও রাজস্থানী। তো ওরা কিন্তু প্রত্যেক বছর জ্বালা দেবীতে যায়, আর সেইখানে যাওয়ার পর জ্বালা মায়ের দর্শনের পর না এইখানে এসে ওরা একটা লঙ্গরের সিস্টেম করে, যেখানে ছোলে থাকে, সুজির হালুয়া থাকে আর মিঠা পুরি থাকে। মানে আমরা যেরকম মালপোয়া খাই না সেই রকমই। তো এই মালপোয়াগুলো একটুখানি চ্যাপটা চ্যাপটা হয়, মনে হয় আটা দিয়ে করে না কি জানি না, একদম চ্যাপটা চ্যাপটা থাকে। ওইটার মধ্যে নারিকেল আর ড্রাই ফ্রুট ঢালা থাকে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো ওরা প্রত্যেক বছর এসে এখানে সবাই মিলিয়ে করে, আলাদা আলাদা জায়গায়ও আলাদা আলাদা দিনে হয়, মানে এইটা ওদের নিয়ম নাকি। যাই হোক, প্রসাদ খেয়ে নিয়েছি সবাই মিলে, আর খেয়ে তারপর এখানে আমি আবার রান্নার প্রিপারেশনে চলে গেছি। চিকেনটা বসিয়ে দিয়েছি, আলু ভাজাটা নামিয়ে আর এক এক করে সব মশলাপাতি দিয়ে এবার কষাতে বসিয়ে দিয়েছি। আমি একটুখানি দুধ বের করে নিয়েছি, তার মধ্যে একটু জাফরান ভিজিয়ে নেব। তো এই যে কেসারটা না, এটা এসেছিলো গিফটে কাশ্মীর থেকে একজন ডক্টর, মানে আমার বরের বন্ধু। তো উনি যখন চণ্ডীগড়ে এসেছিলেন তো দেখা করেছিলেন, আর তখন একটা সেট দিয়েছিলেন যেটার মধ্যে 6টা কৌটো ছিল এরকম। তো ওনাদের খেতেই এই জিনিসটা মানে চাষ করা হয়। তারপর তারা বিদেশে পাটে বিক্রি করে, যারা মানে সবাই যারা ক্ষেত করে তারা তো বিক্রিই করে। তো ওনাদের নিজেরই হয়, তো বোরকে গিফট করেছিল। আমরা সবকটা দুধের মধ্যে মিক্স করে করে খাওয়া হয়ে গিয়েছিল। এই একটা লাস্ট ছিল যে কৌটোটা আমি আজকে বের করেছি। বের করে দেখছি কৌটোটা ভেঙে গেছে, মানে মুখ ঢাকনাটাকে একটুখানি ভেঙে গেছে। তো আমার তো এখানে ভাত আমি অনেকক্ষণ আগে নামিয়ে রেখেছি, আর চিকেনের প্রিপারেশনটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি স্টিমে দেওয়ার জন্য এটা সুন্দর করে প্রিপারেশনটা করে নিচ্ছি। এখানে বিরিয়ানিটা মানে স্টিমে বসিয়ে বাকি যে কাজকর্ম আছে, বাসন টাসন বেরিয়েছে রান্নাবান্না করার পর, সেগুলো সব সিঙ্কের মধ্যে পড়ে আছে, সব মেজে ঘষে পরিষ্কার করে স্নান করতে চলে যাব। আর স্নান করে এসে পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়াটা সারবো। তো এখানে দেখো আমি ডিমও সিদ্ধ করে নিয়েছিলাম। তো আমি এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি, বিরিয়ানি মশলা, ঘি, অল্প কিশমিশ দিচ্ছি উপর দিয়ে, মানে ডিম সেদ্ধ করার ডিম দিচ্ছি, আলু, চিকেন, বেরিস্তা, ধনেপাতা সব কিছু দিয়ে দিচ্ছি। উপর দিয়ে ঘিও 2 চামচ করে দিচ্ছি, কারণ ঘরোয়াভাবে একদিন ভালো করে করলেই বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, ঘিটা কম খাওয়াই ভালো। আমি কোনো ধরনের ওই মিঠা আতর দিয়ে করি না, কারণ ওই একটা স্মেলের জন্য বেশি খাওয়া যায় না। আমার মনে হয় একটুখানি না হলেই ভালো হয়, ঘরোয়াভাবে এত আতরের প্রয়োজন পড়ে না। তো যাই হোক, আমি আটাটা আগেই মেখে রেখেছিলাম, আর এখন আমি ঢাকনাটা ভালো করে বন্ধ করে নেব। আমি কিন্তু খেতে ভীষণ ভালোবাসি, আর যখন ভালো মন্দ কিছু রান্না করি তখন মনে হয় যে কতক্ষণে আমার কাজকর্ম শেষ হবে, সেরে এসে আমি এই জিনিসটা খেতে পারবো। তো রান্নাটা কখন শেষ হবে জানি না, আর কাজকর্ম পড়ে আছে, সব কিছু সেরে এসেই খাবো। ও বেলাতে খাওয়া দাওয়া, মানে যেহেতু রুটিন ওয়াইজ আমি সকালবেলা এই 10টা-11টার মধ্যে আমার খাবার দাবার কমপ্লিট হয়ে যায়। তো এই যে অবেলাতে খাবার দাবার খাওয়ার পর না শরীরটা একটুখানি খারাপই লাগে। বরের যেই দিনগুলোতে ছুটি থাকে সেই দিনগুলোতেই আমার একটুখানি এরকম হয়ে যায়। বিরিয়ানিটা আমি স্টিমে বসিয়ে দিয়েছি। সিঙ্কের মধ্যে সব বাসন পড়ে আছে, যেগুলো রান্না করতে গিয়ে অগুচালো হয়েছে। এবার সেগুলো মেজে নিচ্ছি সুন্দর করে, তারপরে রান্নাঘরটা মুছার আছে, মুছে তারপর চলে যাব স্নান করতে।
আমরা গৃহিণীরা পুরো সপ্তাহ কাজ করার পরও যেই দিন বরের ছুটি থাকে, বরেদের একটা বিশেষ দিন, ছুটির দিন, এগুলোতে আমাদের কাজের চাপ কিন্তু আরও বেড়ে যায়। সংসারের কাজকর্ম সেরে দিনের বেলা যেটুকু রেস্ট করতে পারি সেইটুকুই, হাতের বাইরে আর এক্সট্রা কোনো সময় আমরা কখনো পাই না। মানে এই ছুটির বাইরে, যেমন ছেলেরা ডিউটি করতে গেলে ওদের তো একটা ছুটি থাকেই, সাপ্তাহিক বা বিশেষ কোনো দিনেও ছুটি থাকে, কিন্তু এইখানে মানে যে কোনো মহিলাদের দেখবে ঘরের কাজকর্ম করতে গিয়ে, সংসারে করতে গিয়ে আলাদা করে কোনো ছুটি কাটানো সম্ভবই হয় না। সংসার থেকে যদি কখনো কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানও হয়, তখন দেখবে ওই ব্যাগ সামলাতে গিয়ে, বাচ্চা সামলাতে গিয়ে, খাবার দাবার দেখতে গিয়ে, সবাই কি পাচ্ছে না পাচ্ছে এইসব সামলাতে গিয়ে, মানে সব দিক ম্যানেজ করতে গিয়ে আসলে কোথাও ঘুরতে গিয়েও না মেয়েদের কোনো ধরনের ছুটি আর হয়ে ওঠে না। যাই হোক, বাসনগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমি সুন্দর করে রান্নাঘরটা মুছে নিচ্ছি। রান্নাঘরটা ফাঁকা করে জায়গাটা কত বড় হয়েছে দেখো, দেখতে কি ভালো লাগছে, একদম খোলা খোলা জায়গা, বেশ ভালোই লাগে এরকম খোলাধুলা জায়গা থাকলে। তাছাড়া ঘরের একটুখানি জিনিসপত্রগুলো এলোমেলো করে ওই দিক থেকে এই দিকে করে নিলে না ঘরটা দেখতে যেন হঠাৎ করে আরো বেশি সুন্দর হয়ে ওঠে। সব কাজকর্ম সেরে স্নান করে এসেছি, এসে পুজো দেওয়া কমপ্লিট করে তাড়াতাড়ি করে রান্না করে চলে এসেছি। বেশ খানিকক্ষণ স্টিম হওয়ার পর এটা বন্ধ করেই দেওয়া হয়েছিল, আর এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এমনিতে খোলা পসিবল হচ্ছিল না, তাই আটার গোঁদগুলো একটুখানি খুলে নিলাম, আর এবার আমি ঢাকনাটা খুলছি। জানি না কেমন হয়েছে, ঠিকঠাক মতো হয়েছে কি না। খোলার পর কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আশা করছি খেতেও সুস্বাদু হবে। তবে হ্যাঁ, খাওয়ার পর বলতে পারবো কেমন হয়েছে। বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি, তো সেই হিসাবে তো বুঝতেই পারছো, মানে ঢাকনা খুলে যে নিয়ে কতক্ষণে বসবো সেই অপেক্ষাটুকু করছি। বরকে দিয়ে খাবার আমি নিজের জন্য সার্ভ করে নিয়ে বসে পড়েছি। ছেলে ঘুমিয়ে পড়েছে, বেশ খানিকক্ষণ সময় হয়েছে, আর এবার ফাইনালি টেস্ট করব, আর টেস্ট করে বলবো কেমন হয়েছে। বিরিয়ানিটা তো খেতে অসাধারণ হয়েছিল, আমি ভাবতেই পারিনি যে এত বেশি টেস্টি হবে। নিজের হাতের খাবার নিজেই তারিফ করছি, তার কারণ হচ্ছে আসলে তো কেউ নেই যে খেয়ে বলে দেবে কেমন হয়েছে। বর খেয়ে বললো, জিজ্ঞেস করেছি, বলেছে হ্যাঁ ঠিকঠাকই হয়েছে, তবে ও এতটাও পছন্দ করে না যতটা আমি করি। আমরা বিকেলবেলা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম পার্কে, মানে ওই হাঁটাহুটি করতে ছেলেকে নিয়ে। এখানে একটা রেলি বেরিয়েছিল, সেইটা দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আজকের জন্য টাটা।